আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলব। বিষয়টা হচ্ছে যে কানাডা ট্যুরিস্ট ভিসার রেজাল্ট আসতে লেট হচ্ছে কেন, এবং কি যদি একান্তই অনেক দিন হয়ে গেছে আপনার রেজাল্ট আসতেছে না, সেক্ষেত্রে আসলে আপনি কি করতে পারেন, এরকম একটা বিষয় কিন্তু খুবই বর্তমান সময়টাতে আলোচিত। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাগামী অর্থাৎ কানাডাতে যেতে চাচ্ছেন একটা ভিজিটর ভিসা নিয়ে, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা যতটুকু জিনিস একদমই খুব উপলব্ধি করতে পারছি, সেটা হচ্ছে লাস্ট 2 মাস হলো যারা আসলে কানাডার জন্য অ্যাপ্লাই করেছে, এদের মাঝখান থেকে ম্যাক্সিমাম মানুষের কিন্তু আসলে রেজাল্টটা একটু লেট করে আসতেছে। আগে যেমন এরকম হতো যে আমরা যখন অ্যাপ্লাই করেছি তার দেখা যাচ্ছে যে 4 থেকে 5 দিন পরে বায়োমেট্রিকের সিরিয়ালটা পেয়ে গেছি। তো বায়োমেট্রিকটা দেওয়ার বেসিক্যালি 15 থেকে 20 দিনের ভিতরেই হয়তো ভিসা দিয়েছে, না হয় ভিসা দেবে না, ইয়েস নো একটা কিছু আমরা পেয়ে গেছি। কিন্তু বর্তমান সময়টাতে এটা যেন এরকম হয়েছে যে অনেকের ক্ষেত্রে 3 মাস হয়ে গেছে, বাট ইয়েস নো কোনো কিছু সে জানতে পারতেছে না। তো যখনই একটা মানুষ নানান দিক থেকে প্রিপারেশন নিয়ে যখন 2 মাস হয়ে যায় যে রেজাল্ট আসতেছে না, তখন সঙ্গত কারণেই তাদের একটা চিন্তা বা একটা অনুভূতির জায়গাটা কিন্তু খানিকটা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু তাদের ব্যাড ইমপ্রেশন সৃষ্টি হয়ে যায়। সেই দিক থেকে অনেকে আমাদের কাছে ফোন করে জানার চেষ্টা করে বা আমাদের কাছে পরামর্শ করার চেষ্টা করে যে আসলে আমার 2 মাস হয়ে গেছে বা আমার 3 মাস হয়ে গেছে, এই সময়টাতে আমরা কি করতে পারি। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার এখানে কেন লেট হচ্ছে এটার একটু ব্যাখ্যা আমি আসলে আমার মতো করে দেওয়ার চেষ্টা করি। কারণটা আসলে এটা একজাক্টলি বলা যাবে না যে কেন লেট হচ্ছে বা কেন দেরিতে দিচ্ছে। যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে যে আপনার ফাইলের সাথে এরকম কোনো আপনি পেপার সাবমিট করেছেন, যে পেপারসটা তাদের কাছে মনে হয়েছে যেটা আমাদের জাস্টিফিকেশন করাটা বা জাস্টিফাই করাটা খুবই প্রয়োজন, সেক্ষেত্রে ওরা কিন্তু সময় নিয়ে আপনার ফাইলটা দেখতে পারে। এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড আর একটা কারণ হতে পারে যে আমরা যেহেতু অনলাইন ভিত্তিকভাবে ফাইলগুলো সাবমিট করে থাকি, সেক্ষেত্রে কোনো না কোনো ভিসা অফিসারের কাছে কিন্তু এটা শো করতে হবে আপনার বায়োমেট্রিক দেওয়ার পরে। সেক্ষেত্রে যদি তাদের কাছে পরে শো করে, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার রেজাল্ট একটু লেট হয়ে আসতে পারে। অথবা অন্যথা আরেকটা কারণ হতে পারে, সেই কারণটা হচ্ছে এরকম যে বাংলাদেশ থেকে এখন প্রচুর পরিমাণ যেমনভাবে অ্যাপ্লাই করতেছে, এর পাশাপাশি কিন্তু সারা ওয়ার্ল্ড থেকেই কানাডা ট্যুরিস্ট ভিসার রেশিও ভালো থাকার কারণে কিন্তু অনেকে যেতে চাচ্ছে, অনেকে যাওয়ার জন্য অলরেডি ফাইলগুলো সাবমিট করেছে। যখন অনেক বেশি ফাইল হয়ে যাবে তখন সঙ্গত কারণে আপনাকে সিরিয়াল মেনটেন করে তারা কিন্তু ফাইলগুলো দেখে। বা আগে যদি এরকম হতো যে একটা ভিসা অফিসার 10টা করে ফাইল দেখে, এখন কিন্তু হয়তোবা সঠিকভাবে দেখার জন্য আরও একটু সময় বেশি নিতে পারে। তো সঙ্গত এরকম 2 থেকে 3টার কারণে আপনার রেজাল্টটা একটু আসতে লেট হতে পারে। তবে ইয়েস নো একটা না কিছু আপনাকে জানাবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন একটু সময় নিয়ে। তবে যারা আসলে এই সময়টাকে ভ্যালি বা মানে কন্টিনিউ করতে পারবেন না, যাদের ধৈর্যের সাথে আপনারা একমত হতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনারা এক্ষেত্রে যেটা আপনি করতে পারেন সেটা হলো যে বাংলাদেশ থেকে যারা বেসিক্যালি অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে না আপনার মোটামুটি প্রায় 3 মাস হয়ে গেছে বা 2 মাস হয়ে গেছে আপনি রেজাল্ট পাচ্ছেন না, আপনি এই পর্যায়ে এসে যদি আপনি চান যে একটা রিঅ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু চাইলে আপনি একটা রিঅ্যাপ্লাই করতে পারেন। বিকজ আপনার রিঅ্যাপ্লাই করলে সিস্টেমটা হচ্ছে এরকম, যে মেইলটা দিয়ে আপনি আইআরসিসি অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, তো আপনি ওই সেম মেইলটা যদি ইউজ করেন তাহলে কিন্তু পিছনেরগুলো এমনিতেই ফিনিশ হয়ে যাবে। সো সেই ক্ষেত্র থেকে আপনারা চাইলে একটা রিঅ্যাপ্লাই করে নিতে পারেন। তবে আই থিঙ্ক 2 মাসের পরে যারা চাইবেন তাদেরকে আমি বলবো রিঅ্যাপ্লাই করবেন, কিন্তু 2 মাস পর্যন্ত আপনাদের দেখা উচিত। এর মাঝে আশা করি ইয়েস না একটা ফিডব্যাক চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওর ইনফরমেশনটা আপনাদের যথাযথভাবে কাজে লাগবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।